এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে এখনও পর্যন্ত সুস্পষ্ট নিম্নচাপটি অবস্থান করছে, যা আগামী ২৪ ঘন্টায় ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে। যে কারণে আগামী ২৪ ঘন্টা পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী অতি প্রবল বৃষ্টিপাতের জন্য রেড ওয়ার্নিং, লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট, কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো বাতাস থাকবে এবং মৎস্যজীবীদের জন্য ১৯ তারিখ বৃহস্পতিবার দিন পর্যন্ত সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, কোথায় কোথায় রেড ওয়ার্নিং, অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে আমরা দেখব। পাশাপাশি মৎস্যজীবীদের জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কী আপডেট আসছে আমরা দেখব এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি সেখানকার আবহাওয়া কেমন রয়েছে সেটাও ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন, বুধবার দিন রাত্রির দিকে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত চলছে। বিশেষ করে বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, এই ৩ জেলাতে অতি প্রবল বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে ঝড় বৃষ্টিপাত চলছে বজ্র বিদ্যুৎ সহ। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়ার বাকি অংশতেও চলছে এবং পরবর্তীকালে এই ঝড় বৃষ্টিপাতটা আরও ছড়াবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, তার সঙ্গে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, তার পাশাপাশি ময়মনসিংহ বিভাগেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত চলছে। বিশেষ করে বৃষ্টিপাত বাংলাদেশের দিকে হচ্ছে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত আস্তে আস্তে আরও বাড়বে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত ছড়াবে সেটা আমরা দেখব। তার আগে প্রথমে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন 18/6/2025 অর্থাৎ বুধবার দিন যে বিশেষ বুলেটিন বা স্পেশাল বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। যেটা বলা হচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার উপরে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। বিস্তারিত দেখব কি বলা হচ্ছে। তো গতকাল দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে নিম্নচাপটি অবস্থান করছিল সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর সরে গিয়ে 18 জুন অর্থাৎ বুধবার দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার ওপরে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে ঝাড়খণ্ডের দিকে। যে কারণে আগামী 48 ঘন্টা পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি বিচ্ছিন্নভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং 2-1টি জায়গাতে অতি প্রবল বৃষ্টিপাত থাকবে। যে কারণে রেড ওয়ার্নিং জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় দেওয়া হয়েছে, 18 তারিখ থেকে একদম 19 তারিখ অর্থাৎ বুধবার দিন গভীর রাত থেকে বৃহস্পতিবার দিন ভোররাত পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতিরিক্ত ভারী অতি প্রবল বৃষ্টিপাতের জন্য রেড ওয়ার্নিং, লাল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে প্রবল বৃষ্টিপাত থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য রেড ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের এই 3 জেলাতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার পাশাপাশি বাঁকুড়া, এই 3 জেলাতে প্রবল বৃষ্টিপাত চলছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এই বৃষ্টিপাত ছড়াবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, এই সমস্ত জেলাগুলিতেও বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিন ভোররাতের মধ্যে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 19 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিনও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপর 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, এই 3 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু কম থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। দিয়ে আবারও 23 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলার কয়েকটি স্থানে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে। 24 তারিখেও দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গ দেখতে পাচ্ছেন বুধবার দিন গভীর রাত থেকে বৃহস্পতিবার দিন ভোররাতের মধ্যে 2-1টি জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। 19 তারিখ বৃহস্পতিবারও উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। 20 তারিখ, 21 তারিখে বৃষ্টিপাত একটু কম থাকবে, হালকা বৃষ্টিপাত থাকবে। 22 তারিখ, 23 তারিখে আবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। যে কারণে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আমরা ম্যাপের মাধ্যমে দেখব কোন কোন জেলাতে কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার আগে প্রথমে দেখে নেব মৎস্যজীবীদের জন্য কী কী সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 19 জুন অর্থাৎ বৃহস্পতিবার দিন সকাল পর্যন্ত সমুদ্রে 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস থাকবে এবং যার ফলে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে, সমুদ্রের অবস্থা খারাপ থাকবে। যে কারণে মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলে যেতে নিষেধ করা হচ্ছে, সমুদ্রে যেতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
অর্থাৎ লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই অবশ্যই এই ভিডিওটিকে মৎস্যজীবীদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। ১৯ তারিখ বৃহস্পতিবার দিন পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব কোন কোন জেলাতে কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো ১৯ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য রেড ওয়ার্নিং লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই পশ্চিমের জেলাগুলিতে বুধবার গভীর রাত থেকে বা মাঝরাত থেকে একদম বৃহস্পতিবার দিন ভোররাত পর্যন্ত অতি ভারী অতি প্রবল বৃষ্টিপাত থাকবে, রেড ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম, তার সঙ্গে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার দিন ভোররাত পর্যন্ত, যে কারণে এই সমস্ত জেলাগুলিতেও অরেঞ্জ অ্যালার্ট কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার দিন ভোররাত বা সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনাতেও বিক্ষিপ্তভাবে ১-২ জায়গায় ভারী বৃষ্টিপাত থাকবে, যে কারণে ইয়েলো ওয়ার্নিং অর্থাৎ হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার দিন ভোররাত পর্যন্ত মারাত্মক বৃষ্টিপাত থাকবে, অতি ভারী বৃষ্টিপাত থাকবে এমনটাই কিন্তু আপডেট আছে। পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৯ তারিখ বৃহস্পতিবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও বৃহস্পতিবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পশ্চিমের এই জেলাগুলিতে সকাল থেকে একদম দুপুর বা বিকেল রাত পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যে কারণে আগামী ২৪ ঘন্টাতেও দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে অরেঞ্জ ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বীরভূম, পূর্ব বর্ধমান, তার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতেও বজ্র বিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে আগামী ২৪ ঘন্টায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা ফুলকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। কিন্তু পশ্চিমের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘন্টায় বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে আগামী ২৪ ঘন্টায়। উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু কম থাকবে, তবে ওপরের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। ১৯ তারিখের পর ২০ তারিখ থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতটা কমবে, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত ২০ তারিখ, ২১ তারিখ, ২২ তারিখের দিকেও থাকবে। এবার দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের রাডার থেকে কি আপডেট আসছে। তো এই মুহূর্তে বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই ৩ জেলাতে বজ্র বিদ্যুতের সঙ্গে প্রবল ঝড় বৃষ্টিপাত চলছে। বুধবার দিন গভীর রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি গভীর রাত থেকে বৃহস্পতিবার দিন ভোররাত পর্যন্ত বৃষ্টিপাত বাড়বে। পশ্চিমের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী, অতিরিক্ত, অতি প্রবল বৃষ্টিপাত থাকবে, যে কারণে রেড ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে রেড ওয়ার্নিংয়ের জন্য ভারী বৃষ্টিপাত চলছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঝড় বাতাস থাকবে এমনটা কিন্তু আপডেট আছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এই মুহূর্তে বিক্ষিপ্ত হবে হালকা ফুলকা বৃষ্টিপাত চলছে। আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে এই মুহূর্তে কি আপডেট আছে। তো এই মুহূর্তে অনলাইন থেকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই ৩ জেলাতে প্রচণ্ড প্রবল বৃষ্টিপাত চলছে, বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটিও চলছে, যার মধ্যে বাঁকুড়া, তার সঙ্গে খাতড়া, বিষ্ণুপুর, তার পাশাপাশি হাতিরামপুর, রতনপুর, তালডাংরা, সিমলাপাল, রায়পুর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত চলছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। আমলাগোড়া, গোয়ালতোড়, শালবনী, চন্দ্রকোনা, কেশপুর, ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা, চাকুলিয়া, বাহারাগোড়া, গোপীবল্লভপুর, কাশিয়ারি, মেদিনীপুর, খড়গপুর শহর এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি বাংলাদেশের খুলনা, তার সঙ্গে ঢাকা, রাজশাহী বিভাগেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, শালকুপা, পাবনা, নাগরপুর, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোগরাঘাট, মহাদেবপুর, চররাজীবপুর, তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেটের ডিভিশনের দিকেও বৃষ্টিপাত চলছে কিছুটা। এদিকে চট্টগ্রাম ডিভিশন, তার সঙ্গে খুলনার নিচের দিকে, বরিশালের নিচের দিকে, পাশাপাশি ত্রিপুরার দিকেও এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। তো দেখতে পাচ্ছেন সমুদ্র উপকূলবর্তী সমস্ত জায়গাতে অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা জুড়েই এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, এবং রাতের মধ্যে অর্থাৎ বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিন ভোররাতের মধ্যে এই বৃষ্টিপাত আরও ছড়াবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বুধবার দিন গভীর রাত থেকে একদম বৃহস্পতিবার দিন ভোররাত সকাল পর্যন্ত। দক্ষিণবঙ্গের ওই পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত, টানা কিন্তু বৃষ্টিপাত থাকবে, অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যে কারণে রেড ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার দিন ভোররাত পর্যন্ত টানা অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়ার বাকি অংশ,
পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে এদিকে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বৃহস্পতিবার দিন ভোরের দিকে থাকছে এবং ভোর থেকে সকালের দিকেও বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ বৃহস্পতিবার দিন ভোরের দিকে বা সকালের দিকে বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে সিলেটের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের দিকেও মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে এবং বৃহস্পতিবার দিন অর্থাৎ 19 তারিখ সকালের দিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম জেলাতেও বৃষ্টিপাত থাকবে। কারণ ওই যে ঘূর্ণাবর্তের অভিমুখ বা সেন্ট্রাল লাইন সেটা এই মুহূর্তে বীরভূম, পশ্চিম বর্ধমান এই সমস্ত এলাকাগুলিতে ওপরে অবস্থান করছে। পরবর্তী 24 ঘন্টায় এটা আস্তে আস্তে এই পশ্চিমের এই জেলাগুলির ওপর দিয়ে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে, যে কারণে বেশি প্রভাবটা এই পশ্চিমের জেলাগুলিতে থাকবে, অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন একদম বৃহস্পতিবার দিন 19 তারিখ দুপুর পর্যন্ত, দুপুরের পর দুপুর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে আস্তে আস্তে মাঝারি বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে হালকা ফুলকা বৃষ্টিপাত থাকবে। শুক্রবারের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে, তবে শুক্রবারের দিকেও মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী জেলাগুলি আর দক্ষিণ বাংলাদেশের দিকে। মোটের উপর এই মুহূর্তে যেমনটা আমরা দেখতে পাচ্ছি 19 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন দুপুরের পর থেকে আস্তে আস্তে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত কমতে থাকবে। দুপুর বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট দিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।